আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ একটি মহাবিপদে পড়ে এই ভিডিওটা আমি করতেছি। আমি আশা করব যারা মানবিক কাজগুলি করেন তারা আমার ভিডিওটা দেখবেন এবং আমার আমার আমাকে একটু মানবিক কাজে সহযোগিতা করবেন। আমি আমাদের এলাকায় একজনকে বিদেশে যাওয়ার জন্যে প্রবাসী ব্যাংক থেকে আমি 1,50,000 টাকা তার জামিন হইয়া চেক দিয়ে জামিন হয়েছিল। সে অল্প সময় মাত্র 7 দিন সময় ছিল। ওই সময় যদি আমি তার জামিনদার না হই তাহলে সে বিদেশ যেতে পারে না। ওর মা আর ওই আসে আমাকে অনুরোধ করলো, খুব মিনতি করলো। পরে আমিও ভাবলাম আচ্ছা এই বুকটা করি, সে বিদেশ গিয়ে টাকাটা পরিশোধ করবে। দুঃখের বিষয়, আমি তার জামিন 7 দিনে টাকা মেনা দিতেছে না, অনেক অনুরোধ মিনতি করে তার টাকাটা লিয়ে দিলাম, কিন্তু সে 2 বছর বিদেশ করে একটা টাকাও দেয় নাই এবং ঋণটাও পরিশোধ করে নাই। এখন বাংলাদেশ সরকারের কী নিয়ম, যারা জামিন দিয়েছে সেই টাকা দিব, সেই তার নামেই মামলা করব। আমি এখন তো মামলার সাথে জড়িয়ে পড়লাম। আমার এত টাকা দেওয়ার মতন আমার সামর্থ্য নেই। আমি বিশেষ করে মুজাহের ভাই এবং রিয়াদ ভাই, এই দুদিন মেনশন করে আমি অনুরোধ করব, আপনারা যদি মানবিক কাজ করেন, আপনারা যদি পারেন আমাকে এই মানবিক কাজের মাধ্যমে আমার এই উপকারটা করবেন। আমার এই মামলা থেকে যেন আমি উদ্ধার হতে পারি, ওই ঋণটা যেন আমি পরিশোধ করতে পারি, সেই ব্যাপারে আমি আপনাদের জন্যে সরাসরি আপনাদের কাছে আমি ফোনে কথা বলতে পারি না, ফোন নাম্বার নাই, সেই কারণে আমি ভিডিওটা বানাইলাম। আমি আশা করব আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে। উপকারে ভাগে খাই, এটা আসলে সত্য কথা। আমি যদি ওই সময় উপকার না করতাম, আমি যদি তার জামিনদার না হইতাম, সে টাকা উঠাতে পারত না। আর সেও দালালকে 1.5 লক্ষ টাকা আগে দিয়েছে, ওই টাকারও দাম লোকসান যেত। আমি সেই মানবিক দেখে তার প্রতি সহনশীল হয়ে এই কাজ আমি আমার নিজের চেক দিয়ে আমি তাকে ব্যাংকে টাকাটা উঠাই দিলাম, কিন্তু এখন আমি মামলার সাথে জড়িত।